আমরা যখনই ফ্রিল্যান্সিং কথাটা শুনি তখনই আমাদের মনের মধ্যে একটা আগ্রহ জাগে যে আমাকেও ফ্রিল্যান্সার হতে হবে, অথবা আমি কিভাবে ফ্রিল্যান্সার হতে পারি এই টাইপের চিন্তাভাবনা কিন্তু আমাদের মাথায় সবসময় আসে। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আসার পূর্বে আপনাকে কয়েকটা জিনিস ভেবে চিনতে তারপর আসতে হবে, আদারওয়াইজ এই সেক্টরে এসে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। তাই আজকে আমার পুরো ভিডিও জুড়ে আমি বলবো যে ফ্রিল্যান্সিংয়ে আসার পূর্বে আপনাকে কি কি বিষয় ভাবতে হবে এবং এই বিষয়গুলো অ্যাভয়েড করে আপনি যদি এগুলো এড়িয়ে চলে ফ্রিল্যান্সিং জগতে চলে আসেন তাহলে কিন্তু আপনি কখনো সফলতা পাবেন না। যদিও সফলতা পান তাহলে সেটি কিন্তু বেশি দিন লং টার্ম হবে না। সো অবশ্যই ফ্রিল্যান্সিং জগতে আসার পূর্বে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে এবং সেই মেন্টালিটি নিয়েই কিন্তু এই জগতে আসতে হবে। তার মধ্যে সর্বপ্রথম যে পয়েন্টটি সেটি হচ্ছে আপনাকে নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হবে। আমরা নর্মালি যেটা করি, লাইক আমরা একটা স্কিল শিখেছি, সেই স্কিলটা নিয়েই আমরা অল টাইম পড়ে থাকি, আমরা নতুন কিছু শেখার আগ্রহ আর প্রকাশ করি না। সো আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে আসার পূর্বে আপনার মেন্টালিটিটা এরকম থাকে যে আমি শুধুমাত্র ডাটা এন্ট্রি শিখছি, শুধুমাত্র ডাটা এন্ট্রি নিয়ে আমি পড়ে থাকবো আর অন্য কিছু আমি শিখবো না এবং এইটা দিয়েই আমি ইনকাম করব, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি ফ্রিল্যান্সিংয়ে আসিয়েন না। বিকজ ফ্রিল্যান্সিংয়ে শুধুমাত্র যদি আপনি ডাটা এন্ট্রি সার্ভিসটা দেন, আপনার মতো আরও অনেকেই সেম সার্ভিস দিবে। দ্যাটস মিন ডে বাই ডে আপনার কম্পিটিশন কিন্তু বাড়তেই থাকবে এবং আপনার কাজের পরিমাণ, ক্লায়েন্টের পরিমাণ কিন্তু কমতে থাকবে। মনে করেন এই মাসে আপনি $1000 ইনকাম করলেন, নেক্সট মান্থে কম্পিটিশন বেশি থাকার কারণে আপনার $200 ইনকাম হচ্ছে না। সো তখন আপনার যে অবস্থাটা হতে পারে মাথায় হাত দেওয়ার মতো। তাই অবশ্যই ফ্রিল্যান্সিং জগতে আসার পূর্বে ফার্স্ট অফ অল আপনাকে মনে রাখতে হবে যে আপনি নতুন কিছু অল টাইম শিখবেন কি না, আপনার স্কিলটাকে আপনি ইমপ্রুভ করবেন কিনা। সো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এরপর আরেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে স্পেশালি যারা জব করছেন তাদের জন্য আমি বলবো। আমরা অনেকেই জব করি, স্পেশালি আমরা গভর্নমেন্ট জব করছি অথবা প্রাইভেট সেক্টরে জব করছি এবং আমরা চিন্তা ভাবনা করি যে সকালবেলা আমাদের যেতে হচ্ছে 8টায় এবং অফিস থেকে আসতে হচ্ছে সন্ধ্যা 6টায়। সো একটা আপনাকে নির্দিষ্ট টাইম এবং রুলসের মধ্য দিয়ে চলতে হচ্ছে এবং অফিসের যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটার বাইরে কিন্তু আপনি যেতে পারছেন না। দ্যাটস মিন আপনার নিজের স্বাধীনতার কিন্তু হরণ হচ্ছে অথবা স্বাধীনতা থাকছে না। তো সেক্ষেত্রে আমি বলবো ম্যাক্সিমাম টাইম আমাকে যারা স্পেশালি চাকরি করে বা যারা চাকরিজীবী তারা আমাকে বলে যে ভাই আমরা এই চাকরি ছেড়ে দিয়ে এখন ফ্রিল্যান্সিংয়ে আসবো। তখন আসলে আমি হতভম্ব হয়ে যাই যে আমরা একটা চাকরির পেছনে ছুটি আর ওনারা চাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিংয়ে আসতে যাচ্ছে। তো তাদেরকে আমি বলবো হ্যাঁ ঠিক আছে, আপনি চাকরি ছেড়ে দেন অথবা প্রাইভেট সেক্টরে যে জবটা করছেন সেটা ছেড়ে দেন, দেন ফ্রিল্যান্সিংয়ে আসবেন। হ্যাঁ আসেন, দ্যাটস ফাইন, বাট আমি বলবো আসার পূর্বে আপনাকে এই জিনিসগুলো ভাবতে হবে। সেটা হচ্ছে যে আপনি নতুন কিছু শিখছেন কিনা এবং নতুন কিছু শেখার আপনার আগ্রহ আছে কিনা। এরপর আপনার মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যে জবটি করছিলেন সেখানে কিন্তু মাস শেষে 18,000 অথবা 20,000 অথবা 30,000 টাকা কিন্তু একটা স্যালারি পাচ্ছিলেন, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আসলে আপনি কিন্তু এখানে ফিক্সড কোনো অ্যামাউন্ট পাচ্ছেন না। সো এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এক এক মাসে আপনার আর্নটা এক এক ধরনের। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি জব ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং জগতে এসেই যে সর্বপ্রথম সাকসেস হবেন এটা কিন্তু মোটেও না। এই কথাটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তাই ভাবতে হবে যে আমি ফ্রিল্যান্সিংয়ে যে আসবো, আসার পর আমার আর্ন হবে কি হবে না এটা নিয়ে চিন্তা করা যাবে না আপনাকে। আপনি যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। তাই আপনার আর্নিংয়ের কোনো এখানে ফিক্স থাকে না। কোনো মাসে আপনার 10,000 টাকা ইনকাম হবে, কোনো মাসে আপনার 50,000 টাকা ইনকাম হবে, কোনো মাসে আপনার 20,000 টাকা ইনকাম হবে, কোনো মাসে 1 লক্ষ টাকা আর্ন হবে। সো সব মিলিয়ে কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু যখন আপনি জব করছিলেন তখন কিন্তু আপনার নির্দিষ্ট একটা মান্থের স্যালারি ওই নির্দিষ্ট একটা পরিমাণই থাকতো, কমতোও না বাড়তো না। স্পেশালি ঈদের সময় আপনি বোনাস পেতেন, বাট আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এরপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে কিন্তু ইনভেস্ট করার মতো মেন্টালিটি থাকতে হবে এখানে ফ্রিল্যান্সিং করতে গেলে। কেন? আপনাকে একটা ডিভাইস কিনতে হচ্ছে, আপনাকে বিভিন্ন কাজ শিখতে হবে, বিভিন্ন স্কিল ডে বাই ডে আপনাকে গ্রো করতে হবে। যেমন আমি প্রথমে বলেছিলাম যে শেখার আগ্রহ থাকতে হবে নতুন কিছু। আজকে আপনি ডাটা এন্ট্রি শিখছেন, এর থেকে কি এরপরে আপনি লিড জেনারেশন শেখেন, এরপর আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখেন, এরপর আপনি ডিজিটাল মার্কেটিং শেখেন, ডে বাই ডে আপনি স্কিলটাকে আপনি গ্রো করেন। তো আপনাকে তো কেউ ফ্রি শেখাবে না, আপনাকে অবশ্যই একজন মেন্টরের কাছে গিয়ে কোর্স করতে হবে। সো ওই যে মেন্টরের কাছে গিয়ে আপনি শিখবেন, সো ওই মেন্টর থেকে আপনার থেকে তো কিছু টাকা নিবে। সো এই যে ইনভেস্টমেন্টের বিষয়টা, সো এই ইনভেস্টমেন্ট কিন্তু আপনার করার মতো মেন্টালিটি এখানে থাকতে হবে। ঠিক আছে। এরপরে যেই নেক্সট যে বিষয়টা হচ্ছে সেইটা হচ্ছে যে আপনাকে
অবশ্যই সময়ের প্রতি সচেতন হতে হবে। সেটা কেমন? আপনি যদি জব করতেন, সকাল 8টায় আপনি আপনার অফিসে যেতেন এবং সন্ধ্যা 6টায় কিন্তু আপনি চলে আসতেন। আমাদের ক্ষেত্রে কি হয়, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো সময় থাকে না। আমাদের অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের সাথে কাজ করতে হয়, ইউএসএ ক্লায়েন্টের সাথে কাজ করতে হয়, আমাদের ইউকে ক্লায়েন্টের সাথে কাজ করতে হয়, ফ্রান্সের ক্লায়েন্টের সাথে কাজ করতে হয়, কানাডার ক্লায়েন্টের সাথে কাজ করতে হয়, এরকম বিশ্বের বিভিন্ন বড় বড় দেশের সাথে কাজ করতে হয়। আমরা যদি অস্ট্রেলিয়ার কথা চিন্তা করি, নর্মালি তাদের ভোর 4টা 5টার দিকে কিন্তু ওদের সকাল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি হয়, ওই সময়টাতে ওরা ঘুম থেকে উঠেই আপনাকে হয়তো বা একটা মেসেজ করতে পারে, তখন কিন্তু আপনাকে একটা রিপ্লাই দিতে হবে। ফ্রিল্যান্সিং করতে আসলে রেসপন্স রেটটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি একটা ক্লায়েন্টকে কত ফাস্ট রিপ্লাই দিতে পারছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার জবটা আপনি উইনিং হচ্ছেন কিনা। সো ফাস্ট রেসপন্সটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। তো আপনি যখন একজন অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের সাথে কাজ করবেন, সো উনি আপনাকে ভোর 6টায় মেসেজ দিতে পারে, অথবা ভোর 4টায় মেসেজ দিতে পারে, ভোর 3টায় মেসেজ দিতে পারে। এমন হতে পারে তিনি দুপুর 2টায় মেসেজ দিয়েছেন, বিকজ ওই সময়টাতে ওদের অফিস টাইম শেষ হয়ে যাচ্ছে। আবার আপনি যদি ইউকে ক্লায়েন্টের সাথে কাজ করেন, ইউকে ক্লায়েন্টরা নর্মালি দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা 7টা 8টা 10টা পর্যন্ত তারা মেসেজ দেয়। তো এই যে আবার 10টা থেকে আবার কি হয়, ইউএসএর ক্লায়েন্টদের মেসেজ দেওয়া শুরু হয়, বা আপনার যদি মানে ক্লায়েন্ট যদি থাকে, সেক্ষেত্রে কি হয়, আপনার কিন্তু 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় কিন্তু আপনাকে চিন্তাভাবনা থাকতে হবে বা একটা টেনশনে থাকতে হবে, এই বুঝে আপনাকে ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, এই বুঝে আপনাকে একটা ক্লায়েন্ট রেসপন্স করতে হবে। সেক্ষেত্রে আপনার কি হয়, আপনার কিন্তু সময়টা একটা অ্যাডজাস্টমেন্টে থাকে না। এক এক সময় আপনার এক এক ধরনের কাজে গিয়েছেন, সেই কাজটা কিন্তু আপনি আর সাকসেসফুলি করতে পারছেন না, বা আপনাকে একটা ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, অথবা আপনি একটা কাজও করতে গিয়েছেন, ওই কাজটা করতে করতে আপনার মাথায় চলে আসে এই বুঝে আমাকে একটা ক্লায়েন্ট মেসেজ দিয়েছে। সো আপনি যদি কোথাও ঘুরতে যান, এবং কি ঈদেও যদি আপনি কোথাও ঘোরার প্ল্যানিং করেন, মোস্ট অফ দ্য টাইম অনেক ফ্রিল্যান্সার ঈদের দিনেও কিন্তু বসে কাজ করে, বিকজ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন একটা ডিউটি এবং দায়িত্ব ও কর্তব্য একজন ফ্রিল্যান্সারের সবচেয়ে বড় বিষয়। কারণ তারা দায়িত্ব নিতে পছন্দ করে, একটা কোম্পানির কাজের দায়িত্ব তারা নেয়। সো তারা ঈদকে প্রাধান্য দেয় না, তারা কাজটাকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে, টাইমলি ডেলিভারি দেওয়ার কারণে, বিকজ ওখানে কিন্তু লেট ডেলিভারি সিস্টেমও আছে আপওয়ার্ক বা ফাইবারে। সো আপনি যদি টাইমলি ডেলিভারি দিতে না পারেন, আপনার কিন্তু রেসপন্স রেট কমে আসবে, আপনার ডেলিভারি রেট কমে আসবে, অনেক প্রবলেম, অথবা ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড না হয় আপনাকে একটা খারাপ ফিডব্যাক দিতে পারে। সো এরকম সব বিষয়গুলো অনেক প্রতিবন্ধকতা রয়েছে। তাই আমি বলবো যে আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান, অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আসতে হবে, এবং আপনার মধ্যে থাকতে হবে হ্যাঁ আমি ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারবো। তাহলেই আমি বলবো যে আপনি ফ্রিল্যান্সিং জগতে আসেন, আদারওয়াইজ আসিয়েন না। বিকজ আসার পর যদি দেখেন হ্যাঁ এখানে সবই লাইফটা, আগে আপনি তাও সকাল 6টা থেকে অথবা সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জব করতেন, এরপর রিল্যাক্সের সময় কাটান, বাট ফ্রিল্যান্সিংয়ে কিন্তু সেটা হয় না। এক এক সময় এক এক ক্লায়েন্ট মেসেজ দিবে, এবং বিভিন্ন দেশের বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করতে হয়, এবং সকলের মেন্টালিটি কিন্তু এক হয় না, সকলকেই কিন্তু আপনাকে স্যাটিসফাইড করতে হয়, সকলের মন জগিয়ে কিন্তু আপনাকে চলতে হয়। সো বিষয়টা কিন্তু অনেক কমপ্লেক্স। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসবেন, এই আশা রাখি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।